নমস্কার বন্ধুরা, আন্দামান অ্যাডভেঞ্চারার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। আজকে আমরা যাচ্ছি, একটা দুঃখের বিষয়, আমাদের আজকে যে এই টিমের 3 জন আমাদের সঙ্গে নেই আজকে। ওরা আজকে যার যার কাজে বিজি আছে, একজনের শরীরটা তো একটু অসুস্থ আছে, তাই ওরা আসতে পারে নাই। আমি আসছি আসাম থেকে, আমার এক ভাই বউ তার ছেলে আসছে, ওদিকে একটু ঘুরাতে নিয়ে যাব। পিকনিক সঙ্গে ফিশিং দুটোটাই আজকে থাকবে। তা দেখি, সাগরে না গিয়ে তো আর কিছু বোঝা যাচ্ছে না। আশা আমাদের আজকে অনেক কিছু আছে, মাছ ধরবো, কারেন্ট জাল পাতবো, স্টিক দিয়ে মাছ ধরবো। দেখি সাগরে যাওয়ার পরেই সেই জিনিসটা আমাদের আর কি করতে পারে সেটা আর কি জানতে পারবো। এখন তো বর্তমান আমরা যাচ্ছি সাগরে। এই যে আছে এখানে আমার কাকিমা আর ওই ছোটো যে ভাইয়ের বউ আসাম থেকে আসছে, ওরাও আসছে। এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডুঙ্গিঘাটা, যে আমরা এখন গিয়ে ডুঙ্গিতে উঠবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের অ্যাডভেঞ্চার। চলো দেখা যাক। আর আজকের ভিডিও আমরা শুরু করছি এইখান থেকে। চলো। তো বন্ধুরা দেখো, এই আমরা ডুঙ্গিতে এসে পড়েছি। এখন আমরা সবাই বসে আছি ডুঙ্গিতে, এরা ডুঙ্গিটাকে নামাচ্ছে, আমরা এখন বেরোবো। তো আমরা এখন সাগরের দিকে যাব। তো এখন জলটা একটু কম আছে বলে একটু ডুঙ্গিটা নামাতে একটু অসুবিধা হচ্ছে। এটা আমার যা আর আমার দেওরের ছেলে, এরা আসাম থেকে এসেছে, এদেরকে নিয়েই আমরা যাচ্ছি ঘুরতে। এরা কখনো আন্দামানে আসেনি, আর আন্দামানের জায়গাটা ওরা কখনো দেখেনি। তো প্রথমবার আসলো, তাই এদেরকে একটু ঘোরাতে নিয়ে যাচ্ছি সাগরে। এই যে আমার কাকিমাও অনেক বছর পর এই সাগরে যাচ্ছে। অনেক বছর হয়ে গেছে যে যায় না। এই যে জলটা কম, এখানে ডুঙিটা বের করলাম সবাই মিলে, ঠেলে ঠেলে অনেক কষ্ট করে বের করেছি। জলটা অনেকই কম, এখন ভাটির টাইম তো। এখন আমরা এখানে দিয়ে রওনা করব সাগরের দিকে। এই ভাই এসেছে আসাম থেকে। প্রথম যাচ্ছি ফিশিংয়ে আন্দামানে, সমুদ্রে। জানি না কি হয়, উপরওয়ালা আছে, দেখবে আমাদেরকে। ভালো লাগলো, কেবল তো শুরুবাত এখন। হ্যাঁ, জায়গা মতন পৌঁছাইলে তো আরো ভালো লাগবে। হ্যাঁ, এই যে আমাদের ক্যাপ্টেন। চলে কি সুন্দর লাগে এই জায়গাটাকে দেখতে। এখান দিয়ে দেখো, এই নদী তো সমুদ্রের, মানে এখানে নদী, এটা
যে এখানে ভীষণ হালপা, আমরা তো পৌঁছে গেছি জায়গা মতন। এখানে আমরা নামবো সবাই, তো হালপার জন্য এখানে দাঁড়ানো যাচ্ছে না। তো একজন তো নেমে গেছে এখানে অনেক হালপার মধ্যে, একটু বেশি জলে রয়েছে ডুঙিটা, একটু চরের দিকে কিনারের দিকে নিচ্ছে। তো ওই দড়ি ধরে টেনে টেনে নেবে আর সবাই এখানে নামবো। তো দেখো নামছে রে না বাবা, কি বড় বড় ঢেউ দিচ্ছে। বাহ মজা পাচ্ছে আর হ্যাঁ ভালো লাগে না সাথে আহি এই দুজন নামছে, এই দুজন টাইনে ডুঙি টাইনে সামনে নিচ্ছে, একদম কিনারের দিকে নিয়ে নেবে। নেওয়ার পরে এখানে নামবো আমরা সবাই। এই ভাই তো পুরো ভয় পাচ্ছিল, তো অনেক জল, কখনো নামেনি। তো দাদা নেমেছে করে নেমে গেছে। আর এই কাকিমা বিশাল বিশাল অবস্থা, কাকিমা খালি উল্টি করতেছে, ডুঙিতে উঠছে পড়তে খালি উল্টি। কাকিমার ডুঙিতে মানে সহ্য হয় না, আর হালপা, তারপরে লং জার্নি করতে পারে না, খালি বমি করে। এখন কাকিমাকে এখানে নামিয়ে দেবো, আমরাও সবাই নামবো এখানে। এই যে আমরা সবাই পৌঁছে গেছি জায়গা মতন। খুব সুন্দর ভাই কেমন লাগলো? পিচটা বহুত সুন্দর, মন ভরে গেছে আমার। মন ভরে গেছে? আমি যত বিধি বেস্ট, একদম সবচেয়ে বেস্ট। একদম সবুজের সাথে নীলাপিলা এই ক্লাস একদম। হ্যাঁ। পবন কেন কা লেগেছে? বহুত ভালো লাগছে, বহুত ভালো লাগছে? প্রথমবার ডুঙ্গি কিছু ও বহুত ভালো লাগছে, ভালো লাগছে। এক্সপ্রেস করতে পারে না মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সৌন্দর্যটাই আন্দামানেই পাওয়া যায়, এটা বাইরে কোথাও পাওয়া যায় না। যেমন তোমাদের ওইখানে এই সৌন্দর্যটা তোমরা পাবে না, আর এই আনন্দ, এইখানে যে একটা মজা, যে আনন্দ না, ওইটা তোমরা পাবে না, বুঝলে? আপোনালোকে থাকার কারণে এই সুযোগটো পাইছো, আমি বহুত আনন্দিত হয়েছি। থ্যাংক ইউ। তো আসছো এখানে, অনেক এনজয় করো, ঠিক আছে, অনেক আনন্দ করো, হ্যাঁ এটাই বলবো। বহুত ধন্যবাদ। সব জিন্দা জিন্দা সব দিয়েছে। বন্ধুরা আমরা এসে গেছি সেই আমাদের গন্তব্য যেই স্থানটা ছিল পিকনিকের, সেই স্পটে আমরা এসে গেছি। এখন ডুঙ্গিটা সবাইকে নামিয়ে দিয়ে ডুঙ্গিটা মাঝখানে বেঁধে আমি ওই কেবলি কিনারে আসলাম। দেখতে পাচ্ছেন আমি পুরো ভিজা, আমি সাঁতার কেটে উপরে আসছি। সে অনেকটা জলের ভিতরে ডুঙ্গিটা বেঁধে আসছি। এখন ভাটা হচ্ছে যেন বেঁধে না যায়। আর আমাদের টিমের মতলব যাদের নিয়ে আসছে আজকে পিকনিকের জন্য, সবাই এখন খাওয়ার টাইম হয়ে গেছে, 2টো বেজে গেছে বেলা। খাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে। দেখি কি কি আয়োজন হয়েছে, দেখি খোলো। রান্না কি করেছো আজকে? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আজকে আমাদের পিকনিকে চিকেন বিরিয়ানি হবে। আমাদের তাপস ভাই, আজকে ভাইয়ের জন্য আজকে পিকনিকটা আমাদের। ভাই আসাম থেকে আসছে।
ভাই এখানে আইল্যান্ড এখানে এসে অজানা একটা জায়গা কেমন লাগছে? অনেক ভালো লেগেছে, ভাষায় প্রকাশ করা যায় না যে আন্দামানে প্রকৃতি এমন কিছু দিয়েছে যেটা আমি আন্দামান না আসলে বুঝতে পারতাম না। আমি বহু জায়গা ঘুরিয়েছি কিন্তু এমন সুন্দর পরিবেশ আমি কোথাও দেখিনি। এই সাথে আমার জেঠু আছে, ছোট ভাই ছেলে। जेठू 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 आपसे कैसा लगा? कैसा लगा बोल दो। अच्छा लगा? हाय बोल दो। और स्वाद हो? बोल दो मैं आसाम से आप आया इतना हूँ। दूर मैं आसाम से आया हूँ। आसाम से आया हूँ। पापा फिर हम लोग का जो अंडमान कैसा लगा आपसे? कैसा लगा बोल दो। कैसा लगा बोल दो। अंडमान कैसा लगा? अच्छा लगा। अभी डोंगी में आया है 2 घंटा जर्नी, डोंगी में कैसा लगा? अच्छा लगा। अच्छा लगा? हाँ हाँ मुझे दो। नहीं अभी नहीं, अभी आप नहाएंगे समुद्र में? थोड़ी देर बाद। हाँ थोड़ी ये तो निमक पानी है, खारा पानी है, इसमें नहाएंगे आप? ও ভালো পায়। ভাইয়ের ছেলেটা তো হিন্দি মিডিয়ামে পড়ে, তো বাংলা ক্লিয়ার জানে না, ও হিন্দিতেই বলে কথা। ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ হিন্দিতেই বলে। मम्मी ये पे तेरा पानी है। पे স্যালাড तेरा বানাবে, पानी तो লেবু কাটিং হচ্ছে। এই যে আমার কাকিমা। क्या हम लोग ऑरेंज खाएंगे? কাকি আপনার এদিকে কেমন লাগছে? এত দূরে লম্বা পাড়ি ভালো লাগছে? ডুঙ্গিতে একটু খারাপ লাগে না? ও উপরে ওঠার পরে ভালো লাগে। ডুঙ্গিতে কিরকম লাগছে? মাথা ধরছিল? ডুঙ্গিতে মাথা ঘুরাইছিল? কোন দিকে ঘুরাইছে মাথা? প্রেশার হাই হয়ে গেছে আমার কাকিমার। হালকা হালপা ছিল, আমার বেশি হালপা ছিল না, তাতেও ডুঙ্গিতে আসে না, না তার জন্য একটু অনেক প্রবলেম হয়েছিল। তাই আমরা এখন খাওয়া দাওয়া করে আমরা এখন একটা একটা কার্যক্রম আমরা শেষ করব। আসার সময় আমরা ট্রলিং করেছিলাম पानी लगा। আমি একটু অনেক দূর জায়গা, সে ট্রলিংয়ে আমাদের কাজ হয় না, দুইবার 2 ফুট দিয়েছিল কিন্তু আমরা পাইনি মাছটা। এখন আমরা জাল দিয়ে একটু বন্ধুগণ, আমি একটা কথা বলছি, জীবনে যদি এই সময় পান একবার আন্দামান আসবেন। প্রকৃতির যদি মনোমুগ্ধকর পরিবেশ দেখতে হয় জীবনে একবার আন্দামান আসবেন। অনেক সুন্দর আন্দামান। আমি বহু জায়গা ঘুরিয়েছি, দাদার সাথে ঘুরলাম, আমার আরও দাদা আছে ওদের সাথে ঘুরলাম। একটার চেয়ে আরেকটা অনেক সুন্দর জায়গা। ভগবান সুন্দর পরিবেশ দিয়েছে এখানে। সবাই আসুন, আন্দামান আসুন, ঘুরিয়ে যান, জীবনটাকে সার্থক করুন। ধন্যবাদ। আমার ভাইয়ের দিয়ে এত ভালো লাগছে, সে মানে ভাই বলে বুঝাইতে পারতেছে না। তার জন্য বলছে যে যদি জীবনে একবার ঘুরতে চান আপনারা আন্দামান এসেই ঘুরবেন। আন্দামান এত ভালো সুন্দর জায়গা। কিন্তু আমাদের তো এখানেই ছোট দিয়ে বড় আমরা হয়েছি, তাই আমাদের হয়তো সেরকম ফিল হচ্ছে না। তাও ভালোই লাগে, মানে বাইরে দেশে আমি মানে মতলব ইন্ডিয়ায় আর কি, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই ওসব জায়গায় আমরাও গিয়েছি। ও তো অনেক গ্যাদারিং এরিয়া, যে আন্দামান যেরকম একদম খোলা হাওয়া। আমরা এই এখন খোলা আকাশের নিচে আমরা এখন খাওয়া দাওয়া করবো। সমুদ্রের একদম ঠান্ডা খোলা হাওয়া, সমুদ্রে একটু হালকাও আছে আজকে, খুব ভালো লাগে। আমরা সবসময় দেখি, তাও আমাদের থেকে ভালো লাগে। আর এই ভাইরা তো এই প্রথমবার আসছে, তাই তো ভাইদের তো ভালো লাগবেই। তাই ভাই বলছে যদি ঘুরতে কেউ আসার ইচ্ছা থাকে আন্দামানেই আসবেন। আন্দামান জায়গাটা খুব ভালো জায়গা, সঙ্গে সঙ্গে অনেক দেখার জিনিস পাওয়া যায়। যেমন এই জিনিসটা, এই খোসাটা কিন্তু এর নিজের খোসা না, এই খোসাটা হচ্ছে অন্য একটা খোসা, এটাকে গঙ্গা বলে। অন্য খোসা সাগরে ভেসে আসে, ওই খোসার ভিতরে এরা ঘরবাড়ি তৈরি করে। এদের নিজস্ব কোনো শক্ত কোনো ঘর নেই, তাই এই খোসা পেলে ওরা ওতে প্রবেশ করে, ওইটাকেই ঘর বানিয়ে নেয়। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা ভিডিও দেখতে থাকবেন। কমেন্টস করে বলবেন এইসব জায়গা কেমন লাগছে আপনাদের, তাই বলবেন। ভালো লাগলে আপনারা আসবেন, আমাদের সঙ্গে এসে আনন্দ উপভোগ করবেন। বিরিয়ানির সাথে
আমাদের এটা হয়েছে চিকেন বিরিয়ানি, সঙ্গে এক্সট্রা মাংস আমরা হাঁসের মাংস রান্না করে নিয়ে এসেছি। এটা হচ্ছে হাঁসের মাংস আর এটা চিকেন বিরিয়ানি। স্যালাডটা আমাদের তৈরি হয়ে গেছে। এখনই আমাদের তাপস ভাই এখন খেতে বসে গেছে। ভাই অনেক খিদা পেয়েছে কি? অনেক খিদা পেয়েছি, প্রায় 2-2.5 ঘন্টা ডিঙ্গিতে ছিলাম, অনেক ক্ষুধা পেয়েছি। এখন বসে গেছি, খেয়ে নিই, তারপরে সাগরে স্নান টান করবো, একটু মাছ ধরবো, এনজয় করবো। আপনারা ভিডিওতে দেখবেন ওগুলি, বুঝছো তো? মাস্টার দা, খাবে না? মাস্টার দা, হ্যাঁ, তাই বিরিয়ানি কেমন হয়েছে? খুব ভালো। কি আমাদের দিকে দেখে বলতেছেন নাকি একদম অরিজিনালি? সত্যি সত্যি ভালো, সত্যি ভালো না? সত্যি ভালো। আর হাঁসের মাংসটাও টেস্টি হয়েছে, যাক, দুর্দান্ত হয়েছে, অসাধারণ, ভালো লাগলো। जेठा आपसे कैसा लगा बिरयानी? अच्छा लगा? अच्छा लगा बोलो। जोर से बोलो बाबा, सुनाई नहीं देता ना। ओए, क्या देखता? कोई देखता है। जेठा क्या पूछ रहा है तुमको? आपको क्या पूछ रहा है? हाँ, हमको अंडमान का बिरयानी अच्छा लगा ना? देखते जाओ जरा देवांश का बात। আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে। আমার তো হয়ে গেছে খাওয়া। আমি খেয়ে দিয়ে বসে আছি। डूंगा से এখন সবারই খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমরা গিয়ে আগের যে কার্যক্রমটা, যে কারেন্ট জাল পাতবো, আমরা সেটা শুরু করব। আমাদের বেলাও অনেক হয়ে গেছে, আজকে সময় অনেক কম, 3টা 3:30 বেজে গেছে। আর বেশিক্ষণ আমরা থাকতে পারবো না, কেন এখান থেকে আমাদের প্রায় 2.5 ঘন্টার জার্নি টঙ্গিতে, 2.5 ঘন্টা লেগে যাবে। তাই সেই 2.5 ঘন্টা টাইম আমাদের হাতে রেখে আমাদের এখান থেকে বেরোইতে হবে। দেখছি তারপরে আমরা কি করি। এখন তো স্টিকে আজকে তো হলো না, যাই হোক টাইম ওভার হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে লেট হয়ে গেছে, ডুঙ্গিটা বেঁধেছিল। এখন কারেন্ট জাল নিয়ে যাবো। স্পটে না গিয়ে বলা যাচ্ছে না যে কেমন কি পাবো কি না, যাই পাবো লাস্টে পরে আমরা দেখাবো। তত সময়ের জন্য দেখতে থাকুন আন্দামান অ্যাডভেঞ্চারার। লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনাদের একটা লাইকের জন্য আমরা অপেক্ষা করি, আমাদের আগের ভিডিও বানানোর জন্য সাহায্য করবে একটা লাইকের জন্য। বন্ধুরা আজকে একটু হালকা আছে, হালকার থেকে হাওয়া বেশি, ভীষণ হাওয়া। মানে বাংলা ভাষা বলে না কান ছিঁড়ে নিয়ে যে কানসের হাওয়া, সে আজকে কানসের হাওয়া, ভীষণ হাওয়া। সব থেকে একদম ভালো চলে আসছে। সবাই খাচ্ছে, এখন খাওয়া হয়নি, খাওয়া হয়ে যাবো মাছ ধরতে। এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে এখন একটু মাছ ধরতে যাব। ওই যে একজন জাল, কারেন্ট জাল বলে না কি জাল বলে আমি জানি না, কিন্তু একটা জাল বস্তার মধ্যে ভরে ওই যে নিয়ে হাঁটছে, ওইখানে মাছ ধরবো। আর এরা তো অনেকই মজা করতেছে, এদের খুবই ভালো লাগছে আর অনেক এনজয়ও করতেছে এরা এসে। আর কাকিমা আছে পিছনে, কাকিমার শরীরটা তো ভালো না, বমি হয়েছে, মাথা ধরেছে, আর ভাইও পিছন পিছনেই আসছে ভিডিও করতে করতে। তো আমরা যাচ্ছি মাছ ধরতে, দেখি জাল ধরে বলছে কী মাছ পাওয়া যায় জালে, তোমাদের দেখাবো। আর এই ছেলেটা খুবই আনন্দ করতেছে, ওদের এখানে এইসব নেই তো, ওরা কখনো এইসব দেখেনি, দেখে তো খুব ভালো লাগছে।
ওরা তো অনেক আগে চলে গেছে, আমরা একটু পিছনে আছি, ওদের সাথে হেঁটে পারি না। ও বাবা, ভিজেই গেলাম। আরে রে, দুই ভাই হাঁটছে তাড়াতাড়ি করে, মাছ ধরবে। বালির মধ্যে হাঁটতে যে কি কষ্ট হচ্ছে, আরো ভাত খেয়ে নিয়েছি, এখন কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর, হাঁটতেই পারছি না, হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি জায়গা মতন, এখানে জাল দিচ্ছে। আর জায়গাটা দেখো কি সুন্দর একটা জায়গা, এখানে দেখলে মনটা একদম ভরে যায়, চারিদিকে তাকিয়ে দেখলে শুধু দেখার জায়গা। কি সুন্দর পাথর, এখানে কখনো আসেনি আমি, প্রথমবার। আর এখানে এরা জাল দিচ্ছে, মাছ ধরবে। তো এখানে যাব, গিয়ে এদের সাথে একটু জাল কিভাবে দেয় দেখবো, আর মাছও ধরবো। আর ভাইরা তো অনেক পিছনেই আছে, ওরা আসতে পারছে না, কেন কি ওরা এইসব জায়গা কখনো হাঁটেনি, তো ওদের একটু অসুবিধা হয়, তাই আস্তে আস্তে আসতেছে। জল আবার, জলটা ভীষণ গরম। যেখানে জল দিচ্ছে এইখানটায় আমরা মাছ ধরবো এখন। ওই যে জাল দিচ্ছে, তো যাই দেখি জালে কিছু পড়লো কি না, ওদের কাছে গিয়ে দেখি, তোমাদের দেখাচ্ছি। দেখো জায়গাটা দুর্দান্ত, এত সুন্দর জায়গা, আমি তো প্রথমবারই আসলাম এখানে। ওই যে ওই দিকটা ভাইরা কেবল পৌঁছাইছে, ওরা ওইখান থেকে উপর দিয়ে যাচ্ছে, কিন্তু নিচের দিকটা পাথর জায়গা, ওরা এখানে আসতে পারবে না, তাই ওরা উপর দিয়ে যাচ্ছে। আর আমি তো এখানের বলে, আমি হাঁটতে পারি বলে চলে এলাম জলের মধ্যে। তো দেখো জায়গাটা এত ভালো লেগেছে আমার কাছে, কি আর বলবো। কি সুন্দর জায়গা এটা, পুরো সময় জোয়ারের জল আসে তখন এখানে একদম পুরো পাথর দেখা যায় না, পুরো জলে ভরা থাকে। আর এখন জল নেই, এখন ভাটি করে ভাটা পড়ে গেছে, তাই পাথরগুলো দেখাচ্ছে। কি সুন্দর দেখো জায়গা। ওইখানে এই যে খাল ফাঁসা বনি হয়ে গেছে। এই যে বন্ধুরা বললাম না, যারা জাল দিচ্ছে ওইখানে যাবো, দেখি কি মাছ বাজে। খাল ফাঁসা, খাল ফাঁসা পেয়ে গেছে বড় একটা ফাঁসা মাছ। কত বড় মাছ বাবা, দেখো সলিড সাইজ, সলিড সাইজ। জাল দেওয়ার সঙ্গে সঙ্গে বেঁধে গেল একেবারে। পোকাটা কি সিঁড়ি বেরিয়ে গেছে নাকি? না না, বেরোয় নাই। বাবা এখানে মাছ না, থুথু। ফার্স্ট বনি, এই যে দেখাই দে, এই যে একদম পাশে সেকেন্ড বনি। তো স্বামী স্ত্রী ছিল। দেখো দেখো জল আমি স্ত্রী কেন না, অন্য কিছু হইতে পারে। চলো চলো চলো, দেখে আগে আগেও আছে, চলো আস্তে আস্তে আসো, পাথর আছে, পাথর পা কাটবে। ভাই আসো, ব্যাগটা নিয়ে আসো। আজকে রাতে কোন ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো
একটা বড় মাছের ভিতরে তো আছে, এই জায়গাতে দাফান দিল ওই দিকটায়। আমাদের ইয়ের মধ্যে এই যে মাছ তো বাদ দিই, মাছের জন্য জাল পাচ্ছি আমরা, মাছ বাদ দিলাম। এনজয়। আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে, হুম, এখন মাছ ধরা কার্যক্রমটা শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে, তবে 3টা ধরা হয়েছে। কেমন লাগছে ভাই আসাম দিয়ে এসে এখানে মাছ ধরতে? কেমন মজা লাগছে বলো তো? সাগরে প্রথম মাছ ধরছি। সারা কান ছিঁড়ে গেছে জালে বাইরে। 3 নম্বর বউনি। এই মানুষটা নতুন মানুষ, এই মাছটা কখনো আন্দামানে আসেনি, প্রথমবার আসছে, তাও কি সাহস! ওই যে ওইখানে একটা দাদা পেয়ে গেল, ওইখানটা বাজবে। এই আসো, এদিকে আসো, ব্যাগ নিয়ে আসো। দেখাবো এখানে বলে অনেক কথা ভাবছি। এই দেখো বন্ধুরা, দেখো ও জালটা একদম সাদা সাদা হয়ে গেছে, দেখো দারুন। ওই যে দেখো, ওই দেখো মালার মতন কতগুলো বাচ্চা, সব বড় বড় ফাঁসা। এই যেটা ডিম আছে ওটা ছেড়ে দে ব্যাগের ভিতরে স্যার। মানে ইজিলি পানি মাছ। হ্যাঁ, এটা মানে কষ্ট করা লাগে না, যা দিলে বাবা দে। একটা না, ধরো 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 ধরো, দেখো ছাড়াতে পারো কিনা। এই পাশে এই ওই উল্টা, ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে। ওইটা এই পাশে ভিতরে ভিতরে দড়ির ভিতরে ওইটা করবো না, কমপ্লিট যে মাছ ছাড়াবে তার কমপ্লিট উঠবে। এই যে একটা মাছ ভাই, আরে ধর। একবার শিখিলো দেখি জানে না তো। মেরাই দিছে না। একটা করে পেস্ট খোলো। টিকলি বেঁধেছে, এটা টিকলি টিকলি ঘুরে ঘুরে দেখি না। আমার তাতে তো ফাঁসি যার আসবে না। এটা ছাড়াইতে হবে। লাং জাল ফাঁসি জাল করে আসার কোকারু বাজছে কি? ও কারণে সব খাই। একটা বড় মাছ কি জানি আছে ভিতরে, ওই জায়গা কিছু দেখাই দিচ্ছে। পারবো ছাড়াইতে? ছাড়া ছাড়া ছাড়া। বাবা বাবা, হ্যাঁ এই তো এই তো শিখে গেছে। এই তো। তুমি আন্দামান থাকো। হুম, এই দেখো একটা পেয়ে গেছে বড় একটা। সলিড সাইজ, সব খাল খাসা। বাজছে এটা পারিব ধরবো কি? ওই গ্রিন কালার মাছটা। ধরো ওইটা ওই পাশে দিয়ে বাজছে। এটা তেলাপিয়া, তেলাপিয়া ওই পাশ দিয়ে ছাড়াও তেলাপিয়া বলে। জালটা। হ্যাঁ ওই পাশ দিয়ে ছাড়াও, ওই পাশ দিয়ে বাঁধলো না কি? না, দেখি। পালিয়ে গেলে পালিয়ে যাবে না, দাঁড়াও দেখি কোন কোন জায়গা দিয়ে বাজছে। হ্যাঁ ওই পাশ দিয়ে বাজছে। তেলাপিয়া, সাগরের তেলাপিয়া, দেখাই দাও। এই যে এটা হচ্ছে সাগরের তেলাপিয়া বলে নাকি এটাকে। তুলা ওটা পারে না, রাস্তা রাস্তা বলবো। ওই পাশে ওই পাশে ওই পাশে এই পাশে না, এই পাশে এই পাশে তোমার এই পাশে এই পাশে উপর দিয়ে হাত দাও, উপর দিয়ে হাত দাও ভিতরে। হ্যাঁ কই? হ্যাঁ 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 জালু চক্র না, জালু চক্র না, জালু চক্র না, ধরো বাঁচবে। ওই যে বড় একটা মাছ আসতেছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। তুমি জালু চক্র করবে না, তুমি জালু চক্র করবে না, জালু চক্র করবে না, দেখো জালু চক্র করবে না। এই দাঁড়া দাঁড়া, উপর দিকে উপর দিকে বাঁচবে। এই 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 বাচ্চা বাচ্চা বাচ্চা
যাচ্ছি রে ছে, ওই যে কচক কচক এই শাপলা পাতা সর 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 সর, সর। এই তুমি ধরে না কাটা 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 ওরে বাবা কাটা এই বিষ ছি ধরতে পারবো না ওইটা নিতে কত পারবো বড় না? কোকারি হ্যাঁ নেবে 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 তুমি সরো সরো এটা কাটা আছে এ দাওয়ানি নেই তো এবার এইটা এগুলো হাত দেবো না হ্যাঁ এই লেজে কাটা কিন্তু বিষ বুঝলা প্রতি ম্যাচ ছিল কোকারো। এই দেখো কাটা নাই এর লেজে সে দেখো বড় 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 এই যে বন্ধুরা দেখো এই দেখো শাপলা পাতা শাপলা পাতা কেউ এটাকে শঙ্কর পাঁচও বলে দেখো রেখেছি। ওই দেখো কারেন্ট জালে বেঁধে গেল তারা শাপলা পাতাটাকে পার্স বানিয়ে নি তাও দেখাচ্ছি। ধরো শাপলা পাতাকে পার্স বানাবো এখন। কোকারোটা চলে গেল ছে ওই পাশ দিয়ে জালের ওই পাশ দিয়ে আটকান লাগতো আরে যে সময় বাজে বুটই পড়া লাগতো জালের ভিতরে। সে ওরকম আমি কেমন নিয়ে এইটা কোথায়? এটা তো ছিল না। ছে কত বড় কোকারোটা ছিল ভিতরে এনেকাও পায় না মাছ। কি করে পকেট বানাবো বলে। আরে আমার হাতে মাছ পড়লে দিকে ধরতে পারি। আর আছে এদিকে এদিকে ওই একটা ওই যে শাপলা পাতা আরেকটা ওই যে এখানে একটা বাজবে শাপলা পাতা ওরে বাবা এটা ভাষাও আছে একটা শাপলা পাতা আছে এই যে ভাষা একটা নে ভাষা ভাই নে নে নে। ফটাফট নাও ওই যে বেরোয় গেল তোমার নিব না। এটা তুমি পারতেছো না? উল্টা কেন হয়ে গেল? হ্যাঁ জালটা তুমি করো ওই যে আরেকটা শাপলা পাতা। এই দেখো সরো সরো তুমি সরো সবাই মিলে মাঝখান দিয়ে একটা হাঁটা দেবো। হ্যাঁ তুমি হাত দেবা না হ্যাঁ এর লেজে কাটা আছে কিন্তু খবরদার এই দেখলে কিন্তু বিলকুল এই ধরবো যে না। বেরোয় গেছে। ধরবো তখন। চিপি নাকি বাবারে হুম দেখো ওই দেখো দেখ ভাই হালস মাছ কোনদিন ধরে খাইছিস? দেখো খাইছ নাই না কোনদিন ধরে? না না বালি হাতে নিয়ে বালি নিয়ে আজকে ধরো ধরে খাবি। দাঁড়া। মাছ ছুটে গেছে না? না। ছুটে গেছে। ধরাই নেই। হাতে নাই জালে যেটা জালের কাটা, ভিতরে আছে রে। কাটা, তোর কাটা। লেজটা একটু এই কাটা একদম ধারে কিন্তু এটা। একবার ফাঁসি গেলে মরে যায় নাকি? হুম, এখানে ফাঁসে জালে মাছ। জালে বাঁধে না মরে যায় এই দেখো কোন জায়গা দিয়া? এই যে এই বাবা এটা মানে এর তো বহুত কাটা। ক্ষতি। হ্যাঁ কমজোর না মাছ। হুম। জালটা দুই সাইডে জাগাই দাও জাগাই জাগাই উঠে চোখের ফেলে জাল দিয়ে জল দিয়া তাহলে আর নাড়তে পারবে না এই দেখো। মাসি আর ওরে পারে না। ও আর শান্তি পায় না। হুম? ওর আর পায় না, ও আর শান্তি পায় না। তুমি ওগুলো মাছ ইয়া করো। তুই রশি টান। বহুত মেরা লেছে। ওইদিকে আর জমা হয়ে বলে জানি মাছ। দাওটা নিয়ে আসলে ভালো ছিল দাওটা নিয়ে আসলে কাটা কত থাকে? ওই যে কাটা লেজ- দেখছো? ওই যে লেজা লেজে থাকে না? কাটা। জম্বির বিষ হুম। এটা খুব ধরেও পারে নাকি মাছ তো এইটো? হ্যাঁ যা খুব ধরেও পারে নাকি মাছটা? আরে জালের জন্য সিধা হয় না। বালি দিয়ে ধর। দেখো কাটাটাকে কিভাবে ভাঙছে উল্টা কাটা জালের মধ্যে মানে উল্টা কাটার মধ্যে মানে জাল বাইতে রয়েছে। হুম
নানু বন্ধু বান্ধব এনেকে দেখলে আচৰিত পাব হেঁতেন আচৰিত আৰু চব বস্তুৱে আচৰিত আমাৰ কাৰণে মই কাৰেণ্ট যাৰ বুলি কয় কিন্তু কাৰেণ্টৰ নিদি মাৰে নেকি ওই ব্যাগ দাও তুই জামা দাও এই মাছ খাইছো না খাইছোঁ ধরে খাও না এটা না 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 জিন্দা কোনদিন দেখো না 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 জিন্দা দেখছি যেটা বাজারে দেখছি কিন্তু আমরা তো দেখে না এই যে এখানে আছে দুটো তো বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট এই একটা মাছ আমার হাতে লাস্টে একটা মাছ পেয়েছি আর এই যে এখন আমরা জাল টাল নিয়ে এখন ডুঙির কাছে যাচ্ছি ওইখান দিয়ে ডুঙিতে করে এখন বাড়িতে যাব এই যে ভাই তো অনেক মজা করেছে মাছ ধরেছে ভাইয়ের বউটা অনেক মজা করেছে তো এখন ওরা আগে চলে গেছে মাছ নিয়ে ব্যাগে করে তো আমরা এখন জালটা উঠিয়ে এখন যাচ্ছি সবাই মিলে তো একটু দূর আছে হেঁটে হেঁটে যেতে হবে একটু সময় লাগবে তো আমরা ডুঙির কাছে যাই ওইখানে গিয়ে আবার আমি দেখাচ্ছি সবাইকে ভালো লেগেছে তাই মুখটাকে নিয়ে নিলাম বাড়িতে বেলা তো বেশি নেই বেলা প্রায় ডুবে গেছে মাছ ধরেছি মাছ দুটো শাপলা পাতা দুটো শাপলা পাতা আছে ফাঁসা মাছ তুলের ডাটি সব ফাঁসাগুলো ভালো খাল ফাঁসা প্রথমবার ধরেছি সামনে সাগরের মাছ ওরা দুজনে ডুঙ্গি ধরে রাখতেছে তাড়াতাড়ি কর ডুঙ্গি হালকা নিয়ে হ্যাঁ বেঁধে গেছে বন্ধুরা একটা বেঁধে গেছে কাটো পেট্রোল খতম हो কি মাছ দেখা যাচ্ছে না কিন্তু ও মাছের সঙ্গে লড়াই করা ভাই কেমন লাগছে দারুণ দারুণ প্রথমবার সেটা নাকি সুরমাই না ডান্ডুস রক একদম টাইট করিস না শুকানি मेरा फोटो অল্প বেশি লাগে যাবে সাদা সাদা তুমি ব্যালেন্স করিস ধরবো রে বেঁধে গেছে দেখি কি মাছ ওই যে একটু আসছে একটু সাদা সাদা ওইটা সাদা সাদা একটু মনে হচ্ছে বড় কোকারু কোকারু ক্যামেরা অন্য কারোর রে मेरा मित्र देखा यार इतना बड़ा फिश मिला जाता नहीं देखो এই যে কোকারু বড় একটা কোকারু ছুটে গেল দেখো তো বড় এই যে কোকারু ভাই কেমন লাগছে বড়িয়া মজা মজা ওই সময় চলে গেল না এরকম বড় তো একটা সেইটাই আমি বললাম না চলো তোমাদের ওইটা ধরে দেখাতে হবে মিল গিয়া ওই ডাব্বাটা তো চার ডাব্বা पूरा भी थोड़ा सा হয়ে গেছে देखो जेड़ा दी
Dapat dapat ikut dah. বন্ধুরা, আমরা মাছ ধরে চলে এসেছি। রাত্রি এখন অনেক হয়ে গেছে, আর আজকের জন্য আমাদের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি বন্ধুরা।